আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা গতকালের মতো আজকেও ফ্লোচার্ট করব, তবে আজকে একটি গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট হবে। এই ফ্লোচার্টটি তোমাদের পরীক্ষায় ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকেও এসে থাকে, অর্থাৎ প্রশ্ন নানান ভাবে হয় কিন্তু উত্তর একই রকম। হয়তো তোমাদের প্রশ্নটা এমনও হতে পারে যে ধরো এরকম করে যে 2 + 4 + 6 প্লাস ডট ডট দিয়ে এরপরে n পর্যন্ত, অথবা এখানে n না দিয়ে কোন একটা নির্দিষ্ট সংখ্যা হতে পারে, ধরো 100 বা 50 এরকম হতে পারে। আবার এরকম না দিয়ে সরাসরি বলতে পারে যে 2 থেকে 100 পর্যন্ত বা জোট সংখ্যার যে কোনো জোট সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট নির্ণয় করা। প্রশ্নটি এরকম হয়ে থাকে আর কি। তো উত্তর কিরকম হবে? উত্তর হওয়ার আগে একটু খেয়াল করো, আমাদের এখানে যে প্রত্যেকটা পদে, এই প্রত্যেকটা পদের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা কত বলতো? 2। এই পার্থক্যটা কত? 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পদের মধ্যে 2 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে ক্রমান্বয়ে। তা আমাদেরকে বলছে যে এটাকে যোগ করে যোগফল নির্ণয় করার জন্য। তো এখন আমরা যে যোগফলটা নির্ণয় করব, এই যোগফল নির্ণয় করার জন্য আমরা যে জায়গায় রাখবো ওই জায়গাটা তো আমাদের প্রয়োজন আছে। তো ওই জায়গাটা নির্ণয়ের জন্য আমরা কি করি? চলক ধরি। ওই যে আমরা ফিবোনাকি করছি না, ফিবোনাকি করছি, ফ্যাক্টরিয়াল করছি, এরকম অনেকটা। তো এখন তার মানে আমরা চলক যেটি ধরবো, মানে যে জায়গায় রাখবো সেটার জন্য কি ধরতে পারি? এস। কি ধরতে পারি? এস। ধরো আমরা একটা এস নামে একটা চলক নিলাম। তো তার মানে আমাদের এই এস এর ভিতরে এই যোগফলগুলোকে রাখতে হবে। আচ্ছা বলো তো, এখন এই এস এর মধ্যে শুরুতেই আমাদের মান কত? শুরুতেই মান কিছু আছে না, 0। তবে আবার ওই ফিবোনাকি ফ্যাক্টরিয়ালের মতো কিন্তু চিন্তা করবা, ফ্যাক্টরিয়ালে কিন্তু আমরা 0 দিতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা 0-এর সাথে আবার গুণ করলে তো সবকিছু 0 হয়ে যাবে। এই জন্য আমরা ফ্যাক্টরিয়ালে কত ধরছিলাম? 1 ধরছিলাম। কিন্তু এখানে 1 ধরা যাবে না, কারণ এখানে যোগফল আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমার এটা ইনিশিয়াল ভ্যালু ধরতে হবে 0। কত ধরতে হবে? 0। এবার আসে আমাদের যে পদ সংখ্যাটা, এই পদের প্রথম পদের মান কত? 2 না? প্রথম পদের মান কত? 2। তার মানে আমরা ধরো প্রথম একটা পদ নিলাম, ধরো এই পদ নাম হচ্ছে i। তো এই i এর প্রথম মান কত? 2। কত? 2। তার মানে আমরা 2 দিলাম। এবার ক্রমান্বয়ে এই যে i এর মানটি, এই i এর মানটি কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। কত করে বাড়তেছে? 2 করে। আচ্ছা যদি দেখো ঘটনাটা কিভাবে ঘটে, আমরা i এর প্রথম মানটা নিয়ে s এর মধ্যে রেখে দিলাম, s এর মধ্যে রেখে দিলাম। তার মানে আমরা প্রথম মান পেয়ে গেছি। i এর প্রথম মানটি নিয়ে কোথায় রাখলাম? s এর মধ্যে। তার মানে আমরা s এর প্রথম মান পেয়ে গেছি। এবার যদি পরবর্তী মানটা রাখি ওখানে, তো রাখলে কি করে রাখতে হবে? যোগ করে। কি করে? যোগ করে। আর প্রথম পদের পরে দ্বিতীয় পদের মান কত বেশি? এটা থেকে 2 বেশি, আবার এটা থেকে এটাও 2 বেশি। তার মানে ঘটনাটা কি এরকম ঘটছে না যে আমরা এই i এর মানটা s এর যে 0, ওই 0 এর সাথে আমরা রেখে দিলাম, যোগ করে 2 যোগ করে, তার মানে কত হয়ে গেল? 2 হয়ে গেল। এবার আমরা i এর মানটিকে কত বাড়িয়ে দিব? 2 বাড়িয়ে দিব। কত বাড়িয়ে দিব? 2। কারণ এই যে আগের 2 এর সাথে 2 যোগ করলে কত? 4। তো সেই যে 4, এটা আমরা আবার এই আগের s এর মানের সাথে আমরা আবার সেটা যোগ করে দিব। তাহলে ক্রমান্বয়ে আমরা মেইন যে যোগফল সেটা পেয়ে যাচ্ছি না? পেয়ে যাচ্ছে। তাহলে ঘটনাটা মূলত ঘটতেছে এখানে কি ঘটতেছে? এখানে প্রত্যেকটা পদ থেকে 2 করে বাড়তেছে। তার মানে কি আমরা এমন লিখতে পারি না যে i = আগের যে i আছে, এই আগের মানের সাথে 2 যোগ, এমন না ঘটনা? তার মানে প্রত্যেকবার কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তার মানে আমাদের ঘটনা হচ্ছে একটা এটা। এবার এই ঘটনা ঘটার আগে আমরা যে মানটা রাখতেছি সেটা কিভাবে করতেছে? সেটা কিভাবে করতেছে বলো? জাস্ট ওই যে s এর মধ্যে, এই যে এখানে কিভাবে করছিলাম আমরা, s এর মান আগে 0 ছিল, তার মানে সেটাও s। এবার এই 2 কে ছিল i না, তার মানে i এর মানটা আমরা যোগ করে দিচ্ছিলাম। কার মান? i এর মান। তার মানে প্রত্যেকবার আমরা s এর মধ্যে, মানে আগের s এর মধ্যে আবার কাকে রাখবো? i এর মানকে রাখবো। কি করে রাখবো? যোগ করে। এজন্য আমরা লিখলাম যে s = s + i। আর i এর মান একবার রাখার পরে এরপর আবার i এর মান কিভাবে বাড়াবো? 2 করে বাড়াবো, কারণ কত করে বাড়তেছে? 2 করে। এবার আমরা সরাসরি ফ্লোচার্টে চলে যাই। তো আমরা জানি যে কোনো ফ্লোচার্টের ফার্স্টে কমন থিম, তার মধ্যে হচ্ছে প্রথমে কি করা? স্টার্ট করা, মানে শুরু করা। তার মানে আমরা স্টার্ট করলাম। ওকে, স্টার্ট করার পরে আমাদের ইনপুট নিতে হবে। তো এই ইনপুট মূলত কি? ইনপুট হচ্ছে যে আমাদের কত পর্যন্ত আমরা যোগ করব সেটা। তার মানে কি n, তার মানে কি n।
আচ্ছা যদি এখানে আমাদের n না বলে 100 বলতো, লিখছেন বলতো এখানে কি হতো তাহলে? মানে ধরো আমাদের এখানে n না দিয়ে ধরো 100 বলছি, যে 2 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছি, তাহলে আমাদের ইনপুটের জায়গায় কত হবে? 100, তখন আর n দিতে হবে না। কিন্তু আমরা এখন কত দিব? আর ইনপুটের জন্য কোন চিত্র ব্যবহার করি আমরা? সামান্তরিক। তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে ইনপুট n। এবার ইনপুট নেওয়ার পরে আমার প্রথম করণীয় কি? ওই s এর যে মান ইনিশিয়াল ভ্যালু, i এর যে মান প্রথম ভ্যালু, এই দুটো মানকে ধরে নেওয়া। তো এই ধরে নেওয়াটা কি ইনপুট নাকি আউটপুট নাকি প্রসেসিং? প্রসেসিং। তো আমরা জানি প্রসেসিং বা প্রক্রিয়া বা কাজের জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। তার মানে আমরা এখানে একটা আয়তক্ষেত্র দিব। আয়তক্ষেত্র দিলাম। এই আয়তক্ষেত্রের মধ্যে আমরা বলবো যে i ইকুয়াল, আগে s এর মান s ইকুয়াল টু কত? 0 এবং i ইকুয়াল টু কত ধরবো? 2 ধরবো, যেহেতু আমাদের প্রথম মান কত? 2, এই জন্য। এবার মান ধরার পরে এবার আমরা কি করব? এই s এর মধ্যে i এর মানটাকে রেখে দিব, প্রথম মানটাকে। তো কিভাবে রাখবো? মানে s এর মানের সাথে i কে যোগ করে দিব। তো তাহলে আমরা সেটাও কি কাজ না? কাজ। তাহলে অবশ্যই কাজ। তাহলে আমরা এটাকে আবার এখানে একটা আয়তক্ষেত্র দিব। আয়তক্ষেত্রের মধ্যে এবার আমরা বলবো যে s ইকুয়াল s প্লাস i। সবাই কথাটা বুঝছো নি? ওকে। এবার রাখার পরে এবার আমার করণীয় কি? i বাড়ানো। মানে i এর মান তো প্রথমটা রেখে দিছি, যে প্রথম মানটা, কিন্তু এবার দ্বিতীয় মানটাকে রাখতে হবে। i এর মান 2 করে বাড়াইতে হবে না? বাড়াতে হবে। তো কিভাবে বাড়াই আমরা? মানে আগের পুরানো i এর সাথে নতুন করে 2 যোগ করে দেওয়া। আগের মানের সাথে কত যোগ করে দেওয়া? 2 যোগ করে দেওয়া। সেটাও কি কাজ না? অবশ্যই কাজ। তো তাহলে আমরা সেটার জন্য কি করব? একটা আয়তক্ষেত্র নিব। তার মানে আমরা বলবো যে i ইকুয়াল i প্লাস 2। i প্লাস কি? 2। এবার এখন এভাবে কি আমরা আজীবন বাড়াইতে থাকবো, আজীবন রেখে দিব? না, আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য আছে। কত পর্যন্ত? n পর্যন্ত। আর এখানে 100 বললে 100 হইতো, আর যদি কোন একটা নির্দিষ্ট, যে কোনো একটা 50 বললে 50 হইতো। যেহেতু এখানে n দেওয়া আছে, আমরা কত ধরবো? n। তার মানে আমাদের এই i এর মানটা যতক্ষণ পর্যন্ত কি থাকবে? n এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাবে, ছোট বা সমান। যখনই বড় হয়ে যাবে তখন কাজটা কি করে দিবে? স্টপ করে দিবে, কারণ বড় তো আমরা নিব না, হয়তো সমান থাকবে না হয় কি থাকবে? ছোট থাকবে। তো এই যে শর্ত, এই শর্তের জন্য আমরা কোন চিত্র ব্যবহার করি? ঘুড়ি। কিরকম? ওই যে দেখতে 4 কোণাকিয়া। কত কোণাকিয়া? 4 কোণাকিয়া। তো আমরা এখানে একটা ঘুড়ি দিয়ে দিলাম। ওকে। এবার আমরা শর্ত দিলাম কি? আমাদের এই i এর মানটা কত পর্যন্ত চলবে? মানে যতক্ষণ n থেকে ছোট থাকবে ততক্ষণ চলবে, কিন্তু যখনই i মান বড় হয়ে যাবে, মানে ইএস হয়ে যাবে, তার মানে আমরা ধরো ইএস এদিকে দিলাম, তাহলে যখনই ইএস হয়ে যাবে তখনই আমার কাজের স্টপ হয়ে যাবে না? বা আমরা প্রিন্ট করে দিব, আমার রেজাল্টটাকে কি করে দিব? প্রিন্ট করে দিব। তো এখানে প্রিন্ট মূলত প্রত্যেকবার তো প্রিন্ট হচ্ছে, তারপরে তুমি চাইলে এখানে আবার প্রিন্টটা দিতে পারো, ঠিক আছে? আর না হয় সরাসরি কি করে দিতে পারো? এন্ড করে দিতে পারো। তো তারপর আমরা এখানে একটা ধরো প্রিন্ট করালাম, প্রিন্ট s, প্রিন্ট s। এরপর আমরা এদিকে কি করে দিলাম? স্টপ করে দিব। মানে এখানে সংযোগ থাকবে, আর না হয় এখানে গিয়ে সরাসরি কি? সরাসরি তুমি এন্ড করে দিতে পারো, এখানে স্টপ হয়ে যাবে। ওকে। আর এদিকে যতক্ষণ পর্যন্ত ঘটনা ছোট থাকবে, মানে নো থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোন কাজ চলমান থাকবে বলো তো? এই যে s এর মান বের করা। কোন মান বের করা? s এর মান বের করার কাজটা চলমান থাকবে। তার মানে এদিক থেকে এরা দাও। ওকে। এখানে একটা কি দিতে হবে? সংযোগ দিতে হবে। ওকে। এইগুলো আমাদের কি? জোট সংখ্যা প্রিন্ট করার জন্য, জোট সংখ্যা কি? যোগফল, সরি জোট সংখ্যা না, জোট সংখ্যার যোগফল প্রিন্ট করার জন্য ফ্লোচার্ট। আর অ্যালগরিদম তো তোমরা পারার কথা, জাস্ট তোমরা কিভাবে করছো সেটাই লিখবা। দেখি তাসনিম তোমার খাতাটা সারা দেখি, এমনি জাস্ট কিভাবে শো করো তো। ওকে, স্টপ করে দিছো, ঠিক আছে। বুঝছো সবাই? ওকে। তো সর্বশেষ এখানে যে কথাটা বললাম, এখানে হচ্ছে তোমরা চাইলে আমাদের প্রিন্টের দরকারও নাই। কেন দরকার নেই বলতো? আমাদের তো এখানে অলরেডি প্রিন্ট হচ্ছে, প্রত্যেকবার s এর মানটা কি হয়ে যাচ্ছে? প্রিন্ট হয়ে যাচ্ছে। এইজন্য আমরা চাইলে এটা দেওয়ার দরকার নাই। তুমি সরাসরি কি করে দিতে পারো? এখানে স্টপ করে দিতে পারো। মানে হচ্ছে এখানে এসে এটা এন্ড হয়ে যাবে। বুঝছো? এটা করতে পারো। ওকে, এটাই হচ্ছে আমাদের এই জোট সংখ্যার জন্য ফ্লোচার্ট। যাক, আমরা এতক্ষণ যে জোট সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্টটি করেছি, এই
জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট যেরকম, তেমনি আমাদের যদি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্টও হয় একই রকম হবে, শুধু সামান্য একটু পার্থক্য হবে। কি পার্থক্য? ধরো তোমাদের এরকম না দিয়ে এমন একটা সিরিজ থাকতে পারে, ধরো 3 থেকে শুরু হলো বা 1 থেকে শুরু হলো, তো বলবো যে 3 প্লাস 5 প্লাস 7 এরকম ডট ডট দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা থাকতে পারে, অথবা n থাকতে পারে, কেমন? আবার অথবা 1 থেকে শুরু হলো 1 যোগ কত 3 যোগ 5 যোগ 7 এরকমও থাকতে পারে। ওকে, তো পার্থক্য তেমন একটা বেশি নয়, সামান্য কিছু পার্থক্য মানে যেহেতু আমাদের 3 থেকে শুরু হচ্ছে, মানে 3 থেকে, তার মানে জাস্ট আমরা i এর ভ্যালু ধরবো তখন কত থেকে? 3 থেকে ধরবো। কত থেকে ধরবো? 3 থেকে ধরবো। কিন্তু বাকি সব গণনা তো একই রকম। কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। কত করে? 2 করে। আবার যদি এটা দেই, এক একটা দেই, তাহলে পার্থক্য কোথায়? শুধু i এর মান কত ধরবো আমরা তখন শুধু আমরা এই i এর মান 1 ধরবো, আর বাকি সব ঠিক থাকবে। s এর মানও আমাদের এই 0 এর সাথে যোগ হবে, এবং এই i এর ভ্যালুও কত করে বাড়বে? 2 করে বাড়বে। কত করে বাড়বে? 2 করে বাড়বে। এরপর গণনা সব একই রকম। দেখছো? তাহলে একটা ফ্লোচার্ট শিখলে কিন্তু তোমরা বাকি অনেকগুলো ফ্লোচার্ট পারবে। জাস্ট একটু ভিতরের যে থিম, এই থিমটা একটু বুঝতে পারলে একেবারে ইজি। তাহলে আবার মনে করে দিচ্ছি, এই ধরনের কোনো যদি সিরিজ থাকে, তোমাকে যদি বলে যে এটার জন্য ফ্লোচার্ট নির্ণয় করা, তুমি জাস্ট প্রথম ভ্যালুটা দেখবা, সেই ভ্যালুটা ধরবো হচ্ছে i এর মান, এবং কত করে বাড়তেছে সেই বাড়ার যে মানটা, সেই মানটা বাড়াবা i এর মধ্যে, মানে i এর মানটা তত করে বাড়িয়ে দিবা। আর প্রত্যেকবারই s এর মধ্যে কি করবা? s এর মান 0 ধরবা, যদি প্লাস থাকে, যদি কি থাকে? প্লাস থাকে, তাহলে i এর মানটা প্রত্যেকবারই কি 2 করে বাড়াবা। ও এখানে তো সবসময় 2 করে বাড়বে তা না, ভিন্ন কোনো সিরিজও হইতে পারে। মোট কথা জাস্ট এখানে খেয়াল করবে কত করে বাড়তেছে, সেই বাড়ানোটা আসবে কোথার মধ্যে? i এর মধ্যে। আর প্রথম ভ্যালুটা ধরবে কোথায়? তাও i এর মান, মানে i এর মান প্রথম ভ্যালু যত তত ধরবা। আর s এর মানটাকে কত ধরবা? 0 ধরবা, যদি প্লাস থাকে। আবার যদি মাঝখানে আমাদের ইনটু থাকে, তখন আমাদের s এর মান কত ধরতে হবে? 1 ধরতে হবে। কত ধরতে হবে? 1। আর মাঝখানে যে গণনা সেগুলো সেভাবেই বাড়বে। যদি গুণফল হয় তাহলে কিন্তু এখানে কি হবে? এখানে গুণ হয়ে যাবে, যোগে যায় কি হয়ে যাবে? স্টার হয়ে যাবে। মানে আমরা তো সি প্রোগ্রামে সাধারণত এই গুণ চিহ্ন ব্যবহার করা যায় না, সেখানে ব্যবহার করতে হয় কি? স্টার। এগুলোকে অপারেটর বলা আর কি। স্টার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? স্টার। তো এখন ধরো তোমাদের জোট গেল, বিজোট গেল। আচ্ছা, যদি এমন থাকে ধরো তো এটা মুছে দিলাম। ধরো তোমাদের এরকম থাকলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট ডট, ধরো এটা হচ্ছে n স্কয়ার। দেখি যদি এরকম থাকে, আমরা এগুলোকে ধারা বলি আর কি। কি বলি? ধারা বলি। ধরো এরকম একটা ধারা থাকলে, যে কোনো ধারার জন্য ফ্লোচার্ট আসলে একদম সহজ, শুধু থিম একটাই। আমরা প্রথম যেটা করছি, ওই থিম দিয়ে তুমি যে কোনো ধারার কাজটা করে নিতে পারবা। কে বলতে পারবে এখন কি হবে? দেখো স্যার বুঝাচ্ছি, খেয়াল করো। আমি বারবার বলছিলাম যে এই ধরনের কোন ধারা থাকলে, হোক জোট হোক বিজোট বা এরকম যে কোনো প্রকারের থাকুক না কেন, আমার প্রথম করণীয় হচ্ছে i এর মান কত সেটা আমরা খেয়াল করবো। মানে প্রথম ভ্যালু কত? এখানে প্রথম ভ্যালু কত? 1 না? দ্বিতীয় ভ্যালু কত? 2। তুমি i এর ভ্যালু কোনটা ধরবা? i এর ভ্যালু হচ্ছে মেইন মানটা ধরবা, 1 2 3 এটা ধরবা। i এর মানটা হচ্ছে এটা ধরবা। বাড়তেছে কত করে সেটা খেয়াল করে। মেইন ভিতরটা করে 1 করে বাড়তেছে, কিন্তু ঘটনা ঘটতেছে প্রত্যেকটা হচ্ছে কি স্কয়ার, মানে বর্গ। প্রত্যেকটা হচ্ছে কি স্কয়ার বা বর্গ, মানে একটার সাথে একটা গুণ। খেয়াল করো। তাহলে দেখো প্রথমেই আমরা ইনপুট নিব n, এটা ঠিক আছে। ইনপুট কি নিব? n। এবার s এর মান আমার প্রথম ভ্যালু কত হবে? অবশ্যই 0 হবে। অবশ্যই কি হবে? 0 হবে। এবার কথা হচ্ছে আমাদের s ইকুয়াল টু কি হবে? s ইকুয়াল টু কি? s প্লাস i। s ইকুয়াল টু হচ্ছে s প্লাস i ইনটু i। ভালো করে খেয়াল করো। s ইকুয়াল টু s প্লাস i ইনটু i। ভালো করে খেয়াল করো। দেখো আমাদের s এর মান কিন্তু প্রথমে ধরো 0 নিলাম। প্রথমে কি নিলাম? 0 নিলাম। এখন ধরো আমার এখানে যে মান, আমরা i এর মান কত বলছি? 1। ওকে,
এখন প্রত্যেকবার যে যোগ হচ্ছে এই জিরোর সাথে কি ডাইরেক্ট আই এর মান যোগ হচ্ছে নাকি আই স্কয়ার যোগ হচ্ছে? আই স্কয়ার যোগ হচ্ছে না। তো তার মানে জাস্ট আমরা এই এস এর সাথে যোগ করব হচ্ছে আই স্কয়ার, কিন্তু আমাদের প্রোগ্রামে তো স্কয়ার দেওয়া যায় না, মানে বর্গ দিতে হয় না। কি করতে হয়? আই স্কয়ার মানে কি আই এর সাথে কার গুণ? আই এর গুণ। তো তার মানে আমরা এখানে জাস্ট হচ্ছে আই ইনটু আই। তাহলে ঘটনা দেখছো, মানে এস এর সাথে যোগ হচ্ছে কি আই এর মান নাকি আই স্কয়ার এর মান? আই স্কয়ার মান। তো আই স্কয়ার মানে কি আই ইনটু আই না? আই স্কয়ার মানে কি আই ইনটু আই। এবার বুঝতে পারছিস স্যারে? তার মানে আমাদের চেঞ্জ হবে শুধু এখানে একটু প্রেস করে দিই, তাহলে সেম আমরা ঘটনা করব কি এখানে এস এর মান কত ধরবো? কথা বলো। এস এর মানও 0 ধরবো, কিন্তু আই এর মান কত ধরবো? আই এর মান ধরবো 1। এবার আমরা এস এর মান যে নির্ণয়টা করব, এই এস এর মান নির্ণয় করার ক্ষেত্রে তখন আমরা বলবো যে আমাদের s ইকুয়াল টু হবে s প্লাস i ইনটু কত? i। এবার বুঝছো i ইনটু কি i। এবার হচ্ছে জাস্ট এখানে i এর মান কত করে বাড়াবো? আগের মতই i ইনটু i প্লাস 1 হবে। কত হবে এখানে? 1 হবে, 2 হবে না। কেন হবে না বলো তো? কত করে বাড়তেছে এখানে? i মানে কোনটা মেইন মান? এই যে 1 2 3 দেখতে পাচ্ছি যে ওইটাই হচ্ছে মেইন i এর মান। তার মানে আমরা কত করে বাড়াবো? 1 করে বাড়াবো। কত করে? 1 করে। এটাই, আর বাকি সব কিছু এক হবে। জাস্ট আমাদের যতক্ষণ পর্যন্ত নো থাকবে কাজ কোনটা করবে? এই জায়গা করবে। এখানে অবশ্যই সংযোগের জন্য বৃত্ত দিবা, এই কেমন বৃত্ত দিবা। আর এইদিকে ইউএস হলো তখন আমাদের কি হয়ে যাবে? প্রোগ্রাম শেষ হয়ে যাবে। দেখছো? তাহলে একটা ধারা দিয়ে বাকি যতগুলো ধারা আছে সবগুলো করতে পারতেছো। সহজ না? এবার যদি তোমাকে এভাবে দিতে বলো তো, যদি এভাবে বলতো 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, কোনটা হইতো বলো তো? যদি এরকম দিত আয়ের মান একটা 2 তো স্যার এর 2 জন আয়ের মান দিতে 3 হয়ে গেল। কোনখানে? ও এটা 6, এটা 6 হয়। এটা 6, এটা 6। ঘটনা একই রকম হবে। আয়ের মান হবে কত? 2 হবে, কিন্তু এইখানে ঘটনা কি হবে? সেম হবে। মানে s এর সাথে আমরা প্লাস করব i ইনটু i, কারণ i স্কয়ার। তাহলে দেখছো প্রশ্নটা কত আঙ্গিকে আসতেছে? খেয়াল করো, সবাই খেয়াল করো। তাহলে আমরা কয়টা ধারা একসাথে শিখছি খেয়াল করো। প্রথমত হচ্ছে যদি জোট সংখ্যার যোগফল নির্ণয় করতে পারে, প্রথম যেটা বলছি। এরপর বিজোড় সংখ্যা যোগফল নির্ণয় করতে বলবে। এরপর হচ্ছে বিজোড় সংখ্যা বর্গের যোগফল। বিজোড় সংখ্যার কি? বর্গের যোগফল। এরপর আবার জোট সংখ্যার বর্গের যোগফল। এবার কিন্তু আবার স্বাভাবিক সংখ্যার যোগফল আসতে পারে। একই কথা, যদি তোমাকে স্বাভাবিক সংখ্যা বলে মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট আছে, তার মানে আমরা তখন কি করব? তখন শুধু i এর মান কত ধরবো? 1, ঠিক আছে তখন। কিন্তু এখানে আর তখন স্টার হবে না, তখন আমাদের কি হবে বলো? তখন হবে s প্লাস জাস্ট i হবে, কিন্তু i এর মান কত করে বাড়বে? 1 করে বাড়বে। কত করে? 1 করে। আবার যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে কি আসে? স্কয়ার আসে, তখন কি হবে? তখন মান ইনিশিয়াল ভাবে 1, ঠিক আছে, কিন্তু এইখানে তখন চেঞ্জ হবে s প্লাস, তখন i ইনটু কি হবে? i হবে। আর মান কত করে বাড়ছে? 1 করে, ঠিক আছে। দেখছো? তার মানে অনেক প্রকার ধারা আসতে পারে, কিন্তু উত্তর একই রকম। উত্তর কি? ওকে, আজকে এতটুকু থাকলো। আল্লাহ হাফেজ।